everyone, welcome back to our channel and our brand new vlog. আজকে সকালবেলা যাব একটু সল্ট লেক একটা সারপ্রাইজ দিতে। আজকে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা দেবো বানার জন্য। যাচ্ছি সল্ট লেকে, নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা। দেখা যাক ম্যাডামের রিয়াকশন। ফাইনালি আমি ম্যাডামের সাথে মিট আপ করে নিয়েছি। ওই যাচ্ছে আমার লাঞ্চ বক্স নিয়ে। দেখা যাক ম্যাডামের কেমন লেগেছে, শুধু রিয়াকশানটা দেখবো এবার। ওপেন করো, ভালো লাগে খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে, তোমার পছন্দের জিনিস চিজ দেওয়া। তাহলে একটা রেস্টুরেন্ট খুলবো, গরম আছে। কেউ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে ভালোবেসে আমার জন্য এরকম টেস্টি টেস্টি খাবার বানিয়ে নিয়ে আসে, তাহলে আমি কথা দিচ্ছি বাইরে গিয়ে খাওয়ার কথা আমি ভুলেই যাব। সো ও সিটি সেন্টারে বসে যেটা আমি বানিয়ে এনেছিলাম খেয়েছে, রিভিউ আমি ভালো পেয়েছি, পাস করে গেছি। এখন যেটা হয়েছে সেটা হলো ওর বাড়িতে যে আরেকটা কিটেন আছে, মানে আমাদের সবার আদরের জেনি। তো জেনি যবে থেকে লুনা গেছে তবে থেকে জেনির শরীরটা খারাপ। প্রথমত একটুখানি কষ্ট তো পেয়েছে, যতই হোক ভাই, তারপরে একটু ঠান্ডা লেগে গেছে। কাল অব্দি তবুও ঠিক ছিল, ওষুধ ফষুধ খাইয়েছিলাম। আজকে সাডেন দেখছি কিচ্ছু খাচ্ছে না, একদম খাওয়া দাওয়া করছে না। যে মানুষ, মানে যে বাচ্চাটা মাছ দেখলে পাগল হয়ে যায়, মানে পারলে বানাতে বানাতে অবস্থাতে ও ওভেনের উপর উঠে যাবে। তো সেই অবধি আজকে কোনো কিছু না, নাতে কিচ্ছু খাচ্ছে না, এক জায়গায় চুপ করে বসে আছে। তো ও আর আমি ডাক্তারের সাথে কথা বললাম। তো ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার 2টোর সময় বসবে। তো এখন ও যাচ্ছে ওকে নিয়ে ডাক্তার দেখাতে। তো আমি ওয়েট করবো ওর জন্য। তারপরে আমাদের কিছু রিলস বানানো আছে শর্টসে। তো দেন আবার দেখা হবে যখন বাচ্চাটাকে নিয়ে চেক আপ করি আর ফিরবে, দেন তারপর আবার দেখা হবে। ফাইনালি দেবপর্ণা জেনিকে ডাক্তার দেখিয়ে এসেছে। জানি না আমাদের কার নজর লেগে গেছে, কারণ একটার পর একটা সমস্যা আসতেই আছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে নর্মাল হয়তো ঠান্ডা লেগেছে, বাট বেসিক্যালি সেটা না। ডাক্তার একটু সন্দেহ করছে যে হিমোপ্রোটোজোয়ার সমস্যা হতে পারে। আর এর আগে আমার যে বাচ্চা বিড়ালটা মারা গেল লুনা, ওর প্যানলিউকোমিয়া হয়েছিল। সো তারপরে আমরা সেই ঘরে তো ওদেরকে ঢোকাইনি। বাট জেনির কী করে এটা হলো, আমরা ভেবেছিলাম ঠান্ডা লেগে গেছে ওই জন্য খাচ্ছে না। তবুও আমরা দেরি করিনি, যে মানে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়েছি যে কি করা যায় না করা যায়। ডাক্তার সন্দেহ করছে যে ওর হিমোপ্রোটোজিয়া হয়েছে। সো এবার জানি না আসলে এত হারাচ্ছি, এত হারাতে হারাতে না আমরা দুজনেই ক্লান্ত এবার। কারণ সত্যি কথা বলতে মানে নিজের সন্তানের মতো তো হয় ওরা। তো একটা বাচ্চা, জন্মনে বাচ্চা যে সারাদিন মাথা খারাপ করে দেয়, সেই বাচ্চাটা যখন চুপ করে রয়েছে এক জায়গায় বসে আছে, কোনো কিছু চিল্লামিল্লি না, কিচ্ছু না, তো তখন সেই জিনিসটা না খুব খারাপ লাগে। তো সকালবেলা উঠে ভাবিনি যে এরকম একটা কিছুর ফেস আবার করতে হবে। তো সত্যি লাইফ আনপ্রেডিক্টেবল। আমরা যেটা ভাবি না, যেটা ভাবতেও পারি না, সেটা সাডেন আমাদের সামনে চলে আসে এবং সেই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়। এবং সেটাকে ওভারকাম করে ওঠা সবসময় ইজি হয় না, বিশেষ করে ওর ক্ষেত্রেও হচ্ছে না সেটা, এবং আমার ক্ষেত্রেও না। কারণ একটা সবে সবে একটা বাচ্চাকে আমরা হারালাম, এবং তারপরে গিয়ে আবার একটা ধাক্কা।
ভগবানের কাছে আশা করি এবং আপনারা প্রার্থনা করবেন যেন এই সমস্যাটা রিপোর্টে নেগেটিভ আসে। কালকে ব্লাড টেস্ট করতে দিয়েছে ডাক্তার, তো আমরা চাইছি যত দ্রুত সম্ভব ব্লাড টেস্ট করাতে। আজকে কথা বলবো, যদি আজকে হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, যদি কালকেও হয় তো যত শীঘ্র সম্ভব আমরা চেষ্টা করছি। ট্রিটমেন্টটা আমরা শুরু করতে পারি। অ্যাকচুয়ালি এইটাতে না মানে বিড়ালরা এমন প্রজাতি, যারা আপনারা বিড়াল পোষেন বা বাড়িতে রাখেন, আপনারা জানেন যে একটা বিড়াল অসুস্থ হয়ে গেলে না আমাদেরকে বেশি টাইম দেয় না। হ্যাঁ, তো আমি ওই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করার চেষ্টা করছি। যদি আজকেই ব্লাড টেস্ট করানো যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমরা করিয়ে নিলে আজকে রাত্রের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বা কালকে সকালের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। ডাক্তারকে দেখিয়ে দেন ডাক্তার যেটা বলবেন সেটা করব। তো মানে যেহেতু ওনাকে হারিয়েছি, বাড়ি ঘর সবই স্টেরিলাইজ করিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছি, আফটার দ্যাট ওর সঙ্গে সঙ্গে এরকম একটা আর আমার বাড়ির পেছন দিকে আমি লোনাকে রেখেছি। তো বিষয়টা ও ওখানে গিয়েও ওর মন খারাপ হতে পারে এটাই ডিটেক্ট করেছিলাম আমরা। বাট খাচ্ছে না আজকে, মানে যে বিড়াল মাছ ভাত দেখলে লাফিয়ে পড়ে, ভাই বোনদের পাত থেকে মাছটা তুলে খেয়ে নেয়, সে আজকে একটা কোথাও খায় না। মেন কথা হলো, সত্যি কথা বলতে এই সিচুয়েশানগুলো ওভারকাম করা নট সো ইজি। এবং প্রত্যেক দিন নতুন করে আমরা মানে এই যে লুনা চলে গেল সেখানেও আমরা নিজেদেরকে শক্ত করে নিয়েছিলাম যে না, বসবো না, আবার শুরু করব নতুন করে। কিন্তু মানে সময়ের কি ফের জানি না, সাডেন আবার একটা সমস্যা এসে দাঁড়িয়ে গেছে। মানে একটা থেকে ওভারকাম এখনও সম্পূর্ণ করে উঠতেই পারিনি। তো জানি না এবার কি করব, মাথাও কাজ করছে না, আর ব্লগ বা কোনো কিছু করতেও ইচ্ছা করছে না। কিন্তু কাজ তো করতে হবে, কিন্তু তার সাথে কতটা কি বাচ্চাটাকে মানে সবথেকে জিনিসটা কি আমরা তবু এক্সপ্রেস করতে পারি যে আমাদের পেইন, যে ব্যথা করছে, কষ্ট হচ্ছে। ওরা তো সেটা পারে না, বা ওরা হয়তো বলে আমরাও বুঝতে পারি না। তো এই জিনিসটা না মানে যাই হোক, চেষ্টা করছি বিষয়গুলো থেকে ওভারকাম করার, এবং আপনারা আশীর্বাদ করবেন ভগবানের কৃপায় যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এবং আপনাদের বাড়িতেও যদি এরকম বাচ্চা থেকে থাকে, সিজন খুব খারাপ, একটু সাবধানে রাখবেন। অ্যাডভান্স শুভরাত্রি।